আজকে ভিডিওতে রায়মার্টিন ফসবিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষার মূল্যায়নে যে 5 নম্বর প্রশ্ন যেটি রয়েছে অর্থাৎ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে গ্রানাইট পরিবর্তিত হয়ে এটা নিচে পরিণত হয়। দুই দাগে প্রমাণ মিটারের দ্বন্দ্বটিতে ইরিডিয়াম ও প্লাটিনাম এর অনুপাত হচ্ছে এটা 1:9 হবে। তিনের দাগে হচ্ছে এসআইতে বলের একক এটা নিউটন হবে। চারের দাগে শরীরে পাহারাদার বা সৈন্যের কাজ করে শ্বেত রক্তকণিকা। পাঁচের দাগে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ এটা বৃদ্ধি পায় হবে। দুই দাগে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে সাপ হবে তৃতীয় শ্রেণীর খাদক। দুই দাগে হচ্ছে 1 ঘন্টা গড় সৌরদিনে এটা 1/24 অংশ হবে। তিন দাগে হচ্ছে তামা ও টিন মিশিয়ে এটা ব্রোঞ্জ ধাতু তৈরি হয়। চার দাগে বুক এবং পেটের মাঝখানে এটা মধ্যচ্ছদা পেশি থাকে। পাঁচের দাগে হচ্ছে 1 কিলো পাস্কাল সমান 1000 পাস্কাল। এরপর তিনের দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো 5টি। একে আছে এলপিজি ও সিএনজি এর মধ্যে দুটি পার্থক্য লেখো। তামার আকরিকের নাম কি? তামার আকরিকের নাম হলো কপার গ্লাস। এলপিজি পুরো কথাকে এলপিজি এর পুরো কথা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সিএনজি এর পুরো কথা হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। উপাদান এর প্রধান উপাদান প্রোপেন বিউটেন প্রভৃতি। এর প্রধান উপাদান হলো মিথেন। ব্যবহার এই গ্যাস প্রধানত রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এই গ্যাস প্রধানত যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এরপরে দুই দিকে আছে দেহবল সূচকের সূত্রটি লেখো। এর উত্তরটি হলো দেহবল সূচক সমান ওজন বাই উচ্চতা স্কয়ার। এরপর আছে স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তি দেহবল সূচকের মান কত? স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তি দেহবল সূচকের মান হলো 18.5 থেকে 25। এরপরে আছে ভিটামিন বি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন বি এর অভাবে একে হচ্ছে ঠোঁটের কোণে ও জিভে ঘা হয়। দুই হচ্ছে চোখের কোণ ফ্যাকাশে হয়ে যায়। এরপর তিনে দিকে আছে একটি ফুটবলের ব্যাস 20 সেমি। যদি পুরো ফুটবলটি বাইরে রং করা হয় তবে কতটা জায়গা রং করা হয়েছে? এটি হবে ফুটবলের উপরে তলের ক্ষেত্রফলটা হচ্ছে পাই ইন্টু ব্যাস অর্থাৎ হচ্ছে এখানটায় তোমাদের মোট উত্তরটি বেরোবে 1256 বর্গ সেমি রং করা হয়েছে। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। এরপর চারি হচ্ছে প্রদত্ত বিষয়গুলিতে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? এতে হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা, এটা হচ্ছে তড়িৎ থেকে তাপ শক্তি। এরপরে বিতে এটা হচ্ছে ঢাক বাজানো, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। সিতে হচ্ছে মাইক্রোফোন, এটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি। এরপর পাঁচে দেখা যাচ্ছে চাপের সংজ্ঞা দাও, বার্নৌলির নীতিটি লেখো। এর উত্তরটি হলো চাপ কোনো তরলে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। বার্নৌলির নীতি যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। এরপরে 6 আছে ফসিল কি? লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এর উত্তরটি হলো সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়। কালক্রমে তাদের দেহাবশেষ নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণীর দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়। এরপর অবশিষ্ট হাড়ের ওপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে। পলি মধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলিকে জীবাশ্ম বা ফসিল বলে। লিন্ডেম্যানের সূত্র প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তি 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী
পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে, বাকি 90% শক্তি স্থানান্তরকরণ হয় না। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 5 থেকে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।